আমি এখানে পাটিসাপটা করব, তার জন্য আমি একটা পাত্রে 500 আমুলের প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি, মাদার ডেয়ারি। তারপর নিয়ে নিয়েছি খেজুর গুড়ের বাটি একটা, দুটো বাটি নিয়েছি। আর এখানে আমি যে কাপটা নিয়েছি দেখুন, ওই কাপটার পরিমাণ করে 1 কাপ মতন আমি ময়দা নিয়ে নেব। ওই কাপটারই পরিমাণ করে আমি 1/2 কাপ মতন চালের গুঁড়ো নেব। চালের গুঁড়োরও হাফেরও হাফ আমি নিয়ে নেব সুজি। তারপর আমি ব্যাটারটা গুলবো। আর এদিকে আমি দুধটা একটা দুধের পাত্রেতে দুধটা একটু গরম করে নেব জল দিয়ে গুড়টা আমি ভিজিয়ে গুলবো। দেখুন গুড়টা একদম গলে গেছে। এইবার ওই জলটা আমি যে ব্যাটারটা গুলছি সেই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে ঢালবো, যতক্ষণ না ব্যাটারটা ঠিকঠাক পর্যায়ে আসে। ব্যাটারটা ঠিকঠাক ঘনও হবে না, খুব একটা ঘনও হবে না, আর খুব একটা পাতলাও হবে না, ঠিক এই রকম হবে। তারপর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি মাখা সন্দেশ, আর একটা পাত্রে একটু জল দিয়ে আমি নিয়ে নিয়েছি তালপাতা। তারপর আর একটা পাত্রে আমি নিয়েছি ঘিটা আমি তাওয়াটার মধ্যে বুলিয়ে দেবো একটু। তাওয়াটা গরম হয়ে গেলে তারপর আমি যে ব্যাটারটা গুলেছি ওই ব্যাটারটার থেকে 1 হাতা মতো আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তারপর আমি যে তালপাতাটা নিয়েছিলাম ওই তালপাতাটা দিয়ে তাওয়ার মধ্যে এটা ছড়িয়ে দেবো। তারপর এটাতে আমি একটা ঢাকা চাপা দিয়ে রাখবো, 1 পিঠ হওয়া অবধি অপেক্ষা করব। 1 পিঠ হয়ে গেলে নিজে থেকেই ওটা উঠে আসবে তাওয়া থেকে। তারপর আমি অল্প করে সন্দেশ নিয়ে সেটা পাটিসাপটার পুর দিয়ে দেবো। আমি অল্প করে পুর দিতে ভালোবাসি, তাই জন্য আমি অল্পই দিলাম। এটা নারকেলের পুর দিয়ে করলেও ভালোই হয়। আমার কাছে সন্দেশ ছিল তাই আমি সন্দেশটা দিয়েই করলাম। দিয়ে এবার আমি ওটা খুন্তি করে চেপে নিয়ে আমি ওটাকে রোল করে নেবো। দিয়ে আমি আবার এপিট ওপিট একটু ভেজে নেবো তাওয়ার মধ্যে দিয়ে। আমি ঘি দিয়ে করি, তার কারণ ঘি দিয়ে করলে অন্যরকম একটা সেন্ট বেরোয়, তার জন্য আমি ঘিটা দিই। সাদা তেল দিয়েও করা যায়, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এরকম করে অনেকগুলো করে নেব। দেখুন, শীতের দিনে গরম গরম দিনে প্লাস রাতে খুবই খেতে ভালো লাগে।